আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় আলিফে জায়েদা। আলিফের ওপরে যে ছোট্ট সার্কেল থাকে এটাকে বলা হয় আলিফে জায়েদা। আপনারা যখন ওয়েব বেস কোরআনগুলো পড়বেন অনলাইনে তখন দেখবেন যে এইরকম সাকিন, রাউন্ডেড শেপের এরকম গোল ছোট্ট ছোট্ট এরকম সাকিন দেখবেন। বাট ওইটা সাকিন, এটা হচ্ছে আলিফে জায়েদা। কিভাবে বুঝবেন যে এটা আলিফে জায়েদা বা এটা সাকিন? যখন আপনি দেখবেন যে শুধু আলিফের ওপরে এইরকম ছোট ছোট সার্কেল দেওয়া আছে, তাহলে সেটা আলিফে জায়েদা। আর যখন দেখবেন যে ঢালাও ভাবে সব জায়গাতে নুন মিম ফান এই সব জায়গাতেই এরকম ছোট ছোট আকারে সার্কেল দেওয়া আছে, তবে বুঝবেন যে ওইটা আলিফে জায়েদা না, ওইটা হচ্ছে সাকিন। আলিফে জায়েদা কিভাবে পড়তে হয়? আলিফে জায়েদা যখন থাকবে, সেই আলিফটার যে কাজ, কর্ম, সেটা আর থাকবে না। যেমন এখানে আমাদের জবরের পরে খালি আলিফ থাকলে কি হতো, নর্মালি টেনে পড়তে হতো, কিন্তু এখানে আর টান হবে না, বিকজ আলিফে জায়েদা থাকার কারণে সেই হরফটা লিখতে হবে বাট সেটা পড়তে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা ইম্মাতা। এখানে আমরা এইটা মূলত কমা টাইপ ইউজ করা হয়, আমরা এখানে ফুল ওয়াকফ করব না, আমরা এখানে নর্মাল ওয়াকফ করে জাস্ট হচ্ছে শব্দ মিলিয়ে চলে যাব। আফা ইম্মাতা লা ইলাল্লাহি। আল্লাহ শব্দ মোটা করেছি। আনতাবু আ ইকফা মিন নাবাইল মুরসালিনা লাআউদাউ ইন্না সামুদা উমামুল লিতাতলুয়া লান নাদউয়া লাকিন্না হুয়াল্লাহু আফা ইম মিত্তা ثمود وأصحاب لأذبحنه ليربو في لإلى الجحيم ولكن ليبلو نبلو أخباركم ثمود فما لأنتم أشد سلاسل قوارير وثمود أنا عابد ما أولئك মাজরিহা ইয়াবসুতু। এখানে দেখবেন সিন এবং সদ দুইটাই আছে। আপনি চাইলে সিনও পড়তে পারেন, সদও পড়তে পারেন। আমরা এখানে সদ কাউন্ট করে পড়বো। মাজরিহা ইয়াবসুতু বাসতাতান ফিল ইলমি হুমুল মুসাইতিরুনা বিমুসাইতিরিন। এই জাতীয় হরফ কোরআনে খুবই কম আছে। তো এইরকম যদি কখনো আসে, সদ এবং সিন পাশাপাশি উপর নিচে থাকে, তবে আমরা রেগুলার যে হরফ সদ সেটাকেই কাউন্ট করব এবং সেটাই আমরা পড়ব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।